আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এখন যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে ইঞ্জিন কুলিং সিস্টেম। কি সিস্টেম? ইঞ্জিন কুলিং সিস্টেম। আমরা জানি ইঞ্জিনের অনেকগুলো সিস্টেম একসাথে করেই ইঞ্জিন চলে, তাই না? এর আগের দিন শুরু আমরা আলোচনা করছিলাম কি ইগনিশন সিস্টেম। ইগনিশন সিস্টেমে কি ছিল, সেখানে কম্বাসন চেম্বারে জ্বালানিটা জ্বালানো হতো, জ্বালানোর পরে সেখানে কি হতো, একটা তাপ হতো, তাই না? সেই তাপের প্রেসারে ইঞ্জিনটা কি হবে, পিস্টনটাকে নিচে নামাই দিবে, নিচে নামাই দিয়ে সেটা আবার কি হবে, ঘুরবে, ঘুরে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো সেই তাপটা এত পরিমাণে হয় ইঞ্জিনের ভিতরে বা ইঞ্জিনের কম্বাসন চেম্বারে, সেই তাপ যদি শোষণ করার কোনো ক্ষমতা না থাকতো তাহলে কি হতো, ইঞ্জিন বেশিক্ষণ চলতো না, সেখানে গরম হয়ে ইঞ্জিন সিজ হয়ে আটকে যেত। ঠিক আছে, যেহেতু ইঞ্জিনের যে ঘূর্ণায়মান যন্ত্রাংশগুলো বা স্থির যে যন্ত্রাংশগুলো থাকে সেগুলো সব কি লোহার, তাই না? এই লোহা কি হয়, অত্যাধিক তাপে গরম হয়, গরম হয়ে নরম হয়, নরম হয়ে সেগুলো কি হয়, গলিত অবস্থায়ও হয়ে যায় না? ঠিক সেরকম যদি আমার ইঞ্জিনের ভিতরে কুলিং সিস্টেমটা, কুলিং অর্থ কি শীতলীকরণ বা ঠান্ডাকরণ, সেই ঠান্ডা করার কোনো ব্যবস্থা না থাকতো তাহলে সেই ইঞ্জিন বেশিক্ষণ চলতো না, টিকতো না। এজন্য সেখানে এমন একটা ব্যবস্থা দিয়ে দিছে কুলিং সিস্টেম। সেই কুলিং সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনকে কি হয়, ঠান্ডা করা হয়। ঠান্ডা করে সেই ইঞ্জিনটা যাতে দীর্ঘদিন সেই ইঞ্জিন থেকে সার্ভিস নেওয়া যায় সেটা একটা ব্যবস্থা। বুঝা গেছে? এখন এই কুলিং সিস্টেমটা মূলত দুই ধরনের। একটা হচ্ছে কি এয়ার কুলিং সিস্টেম, আর একটা লিকুইড কুলিং সিস্টেম। একটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম, একটা লিকুইড কুলিং সিস্টেম। এয়ার কুলিং সিস্টেম হচ্ছে যে ইঞ্জিনের সরাসরি বাতাস দিয়ে, ইঞ্জিনের সরাসরি কি হয়, বাতাস দিয়ে ইঞ্জিনকে ঠান্ডা করা হয়, সেটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম। আর লিকুইড কুলিং সিস্টেম যেটা, সেটা হচ্ছে লিকুইড কিছু পদার্থ দ্বারা ইঞ্জিনকে ঠান্ডা করা হয়, সেটা হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম। এখন এই এয়ার কুলিং সিস্টেমে কিছু কিছু ছোট ছোট যানবাহনে, ছোট ছোট ইঞ্জিনে ইউজ করা হয়। যেমন কি আমাদের মোটর সাইকেলের কিছু ইঞ্জিন, তারপরে অটো টেম্পোর কিছু ইঞ্জিন, বা ট্যাক্সি থ্রি হুইলারের কিছু ইঞ্জিনে আমরা কি হয়, এয়ার কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়। আর আমাদের আমাদের যে লাইট ভেহিকেল, হেভি বা মিডিয়াম যে ভেহিকেল গুলো, যেগুলো কি হেভি শক্তির প্রয়োজন হয়, সেগুলোর লিকুইড কুলিং সিস্টেমই বেশি ইউজ করা হয়। এখন এই লিকুইড কুলিং সিস্টেমে লিকুইড মিডিয়া হিসেবে আমরা কি ইউজ করি, কুল্যান্ট ইউজ করি, কুল্যান্ট। ঠিক আছে, ওটা আমরা নর্মালি কি করতাম, পানি ইউজ করতাম। যে পানিগুলোর সাথে যদি আমরা নর্মাল পানি ইউজ করি, ওই পানিটা কি হয়, ময়লা পানি হয়, পানির ভিতরে আয়রন জমে, পানি আবার অতিরিক্ত হিট দিলে সেটা কি হয়, বাষ্প হয়ে যায়। আবার যখন বেশি ঠান্ডা হয় সে পানিটা কি হয়, আইস হয়ে যায়, আইস হয়ে যায় না? তাহলে এই জন্য আমরা সেই পানিকে পরিহার করে সবসময় আমরা কুল্যান্ট ইউজ করবো। কুল্যান্ট কুল্যান্ট এমন একটা পদার্থ, আপনি যত হিটই দেন সেটা বাষ্প হবে না, এবং যত ঠান্ডার ভিতরে নিয়ে আসেন সেটা আইস হবে না। ঠিক আছে, তার যে কার্যকরী ক্ষমতা সেটা সে করেই যাবে। সাপোজ আপনি বরফের দেশে, যে এলাকায় বেশি ঠান্ডা, বরফ পড়ে, সেখানে কি হয়, যদি ওই কুল্যান্টের পরিবর্তে আপনি পানি ইউজ করেন, রেডিয়েটরের ভিতরে সব কি হবে, জমে যাবে। ঠিক আছে, আবার বেশি হিটের সময় সেটা বাষ্প হয়ে ড্রাই হয়ে শুকায় যাবে। তাহলে আমরা কি ইউজ করব, কুল্যান্ট। এখন এই ইউজ করব কিভাবে, এই ইঞ্জিনের ভিতরে আমাদের আমাদের আমরা জানি ইঞ্জিনের কয়টা পার্ট, তিনটা পার্ট, তাই না? ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক আর অয়েল সাম। এই যে ইঞ্জিন ব্লক আর ইঞ্জিন হেড, এর ভিতরে আমাদের যে ঘূর্ণায়মান যন্ত্রাংশ গুলো আছে, এটার চারিপাশে ওয়াটার জ্যাকেট আছে। কি আছে, ওয়াটার জ্যাকেট। ঠিক আছে, এখন এই ইঞ্জিনের পাশে একটা আছে রেডিয়েটর। কি আছে, একটা রেডিয়েটর। রেডিয়েটর আপনারা দেখছেন কোন সময়, রেডিয়েটর আছে। এটা হচ্ছে কি রেডিয়েটরের প্রেসার ক্যাপ। রেডিয়েটর এটা হচ্ছে আপার ট্যাঙ্ক, রেডিয়েটর এটা হচ্ছে লোয়ার ট্যাঙ্ক। ঠিক আছে, এটা কি লোয়ার ট্যাঙ্ক।
এটা রেডিয়েটর আপার ট্যাঙ্ক, এটা রেডিয়েটর লোয়ার ট্যাঙ্ক, এটা রেডিয়েটর প্রেসার ক্যাপ। ঠিক আছে, এখন এই রেডিয়েটরের এদের ভিতরে কিছু কিছু পাইপ থাকে, কি থাকে, কিছু কিছু পাইপ, যে পাইপ গুলোর নাম হচ্ছে টিউব। কি নাম? টিউব, রেডিয়েটর টিউব। ঠিক আছে, এটা লিখি, এটার নাম কি লিখলাম? লোয়ার ট্যাঙ্ক। এটা হচ্ছে আপার ট্যাঙ্ক। এটা কি? প্রেসার ক্যাপ, প্রেসার ক্যাপ। এগুলোর নাম কি লিখলাম? টিউব, রেডিয়েটর টিউব। এখন এই টিউব গুলো ধরে রাখার জন্য অনেকগুলো অ্যালুমিনিয়ামের কি আছে, পাতলা পাত আছে, পাতলা প্লেট, অনেকগুলো কি আছে, পাতলা প্লেট আছে, যেগুলো অ্যালুমিনিয়ামের তৈরি। এই টিউব গুলো অ্যালুমিনিয়ামের তৈরি। অ্যালুমিনিয়ামের তৈরি কি জন্য? ওটা হিট হইলেও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হিট হইলেও কি হবে? তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যদি লোহার তৈরি হইতো তাহলে কি হতো? ঠান্ডা হতে বেশি সময় লাগতো। তাহলে এগুলোর নাম কি বললাম? ফিন্স। কোনগুলো ফিন্স? এই যে এইগুলো পাতলা পাতলা পাতগুলোর নাম হচ্ছে ফিন্স। এই ভিতরে কি থাকবে? কুলেন্ট থাকবে। কুলেন্টটা কোথায় দিয়ে দিব? রেডিয়েটর প্রেসার ক্যাপ খুলে কুলেন্ট দিব। এই প্রেসার ক্যাপে আবার দুইটা ভালভ থাকে। ঠিক আছে, প্রেসার ক্যাপের ভিতরে আবার দুইটা ভালভ থাকে। একটা ভালভ দিয়ে ইন হয় থেকে এখানে একটা রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক আছে। রেডিয়েটর একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে। ঠিক আছে, বা কুলেন্ট রিকভারি ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক বা কুলেন্ট রিকভারি ট্যাঙ্ক, রিকভারি ট্যাঙ্ক। ঠিক আছে, এর ভিতরে কি হয়? কুলেন্ট ঢালতে হয়। এর ভিতরে কুলেন্ট ঢালতে হয়। এটা যদি আমরা গরম অবস্থায় খুলি, এই ক্যাপটার ভিতরে কি হয়? বাষ্প হয়ে মুখটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে। রেডিয়েটর প্রেসার ক্যাপটা কোনো সময় গরম হিট অবস্থায় খোলা যাবে না। নরমালি হয়তো আমরা গাড়ি সকালে ইঞ্জিন স্টার্ট করার আগে দেখে নিলাম যে এর ভিতরে কুলেন্টের অবস্থানটা কতটুকু আছে, কিন্তু মূলত এইটা ইউজ করতে হয়। এখান থেকে কি লাইন দিয়ে, এখান থেকে লাইন দিয়ে রেডিয়েটর যখন প্রয়োজন হবে কুলেন্টটা এখান থেকে নিয়ে নিবে। আবার এই কুলেন্টটা যখন একটু ঠান্ডা অবস্থায় তখন তখন একটু কি হয়? গাঢ় থাকে। যখন একটু হিট হয় তখন পাতলা হয়ে যায়। যখন গাঢ় থাকে তখন এর বেশি প্রয়োজন হয়। আবার যখন পাতলা হয়ে যায় এর ভিতরে কি হয়? তো জায়গা সংকুলন হয় না, তখন আরেকটা প্রেসার দিয়ে এটাকে এটার ভিতরে ফেরত দেয়। এটার ভিতরে কি দেয়? ফেরত দেয়। ঠিক আছে, এটা হচ্ছে কুলেন্ট রিকভারি ট্যাঙ্ক থেকে রেডিয়েটরে কুলেন্ট আসা যাওয়ার একটা পদ্ধতি। কারণ এটা অনেক সময় যদি বেরোনোর জায়গা না থাকে বাস্ট হয়ে যাবে। বাস্ট হয়ে যাবে না, সেই বাস্ট যাতে না হয় কুলেন্ট রিকভারি ট্যাঙ্কে চলে যায়। এখন এখান থেকে একটা সিস্টেমে এর সাথে একটা কি আছে? ওয়াটার পাম্প। এই ইঞ্জিনের সাথে ইঞ্জিনের যে মেন পুলে ঘুরলে এখান থেকে একটা পুলির মাধ্যমে ইঞ্জিনের সাথে একটা কি আছে? ওয়াটার পাম্প। আপনাদের বাসায় পাম্প আছে না? ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পে কি করে? ওয়াটার পাম্প নিচের থেকে পানি উঠায়, পানি উঠায় ট্যাঙ্কিতে পৌঁছায়, তাই না? এখানে সেই ওয়াটার পাম্পের একই কাজ। এখানে ওয়াটার পাম্পে কি কাজ করে? একটা হচ্ছে লয়ার হোজ দিয়ে, কি নাম? এই জায়গায় একটা লয়ার হোজ, লয়ার হোজ দিয়ে এই ওয়াটার পাম্পের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে আসে। ইঞ্জিনের ভিতরে কোথায় আসে? এই যে এরকম জায়গায়। ঠিক আছে, এখানেও থাকে। এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট। ঠিক আছে, এই ওয়াটার জ্যাকেটের মাধ্যমে এগুলো কি হয়? সার্কুলেশন হয়। কি হয়? সার্কুলেশন হয়। সার্কুলেশন হইতে হইতে যখন ইঞ্জিনের হিটটা কিছুটা কমায়, ইঞ্জিনে কি করে? হিট কিছুটা কমায়। যখন হিট কমে তখন কি হবে? ওই পানিটা হিট হয়ে যাবে। ইঞ্জিনে হিট কমা মানে কি? কুলেন্টটা হিট হবে। হিট হবে না? কুলেন্টটা হিট হবে। সেই হিট অবস্থায়
তখন এখানে একটা আছে থার্মোস্ট্যাট ভালভ, কি আছে? থার্মোস্ট্যাট ভালভ। থার্মোস্ট্যাট ভালভ, এই থার্মোস্ট্যাট ভালভ এর মুখ কি হবে? অটোমেটিক খুলে যাবে। ঠিক আছে, থার্মোস্ট্যাট ভালভের মুখ অটোমেটিকলি খুলে যাবে। ঠিক আছে, খুলে গেলে এখান থেকে কি হবে? গরম পানিটা, যেটা গরম যে কুলেন্ট, সেই কুলেন্টটা রেডিয়েটরে ফিরে আসবে কিসের মাধ্যমে? এটা হচ্ছে আপার হোজ। আপার হোজ, আপার হোজ দিয়ে কোথায় ফিরে আসবে? রেডিয়েটরে ফিরে আসবে। কি ফিরে আসবে? হিট কুলেন্ট, যেটা গরম অবস্থায় হয়ে গেছে, সেটা নির্ধারিত একটা কি থাকে? তাপমাত্রা থাকে। সেটা 180 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে গেলে অটোমেটিকলি থার্মোস্ট্যাট ভালভের মুখ খুলে যাবে। মুখ খুলে গেলে এখান থেকে গরম কুলেন্টটা রেডিয়েটরে আসবে। এখন এই রেডিয়েটরটা এমন জায়গায় স্থাপন করা যাতে সরাসরি বাইরের বাতাস লাগে, প্লাস একটা ফ্যান আছে, কুলিং ফ্যান। কি আছে? কুলিং ফ্যান, যেটা কুলিং ফ্যানটা রেডিয়েটরের সাথেই কাছাকাছি থাকে। ঠিক আছে, এই কুলিং ফ্যানটা দুইটা সিস্টেমে চলে। একটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে চলে যাবে, স্টার্ট হবে, রেডিয়েটর কি ফ্যান চালু হবে। আর কিছু কিছু ইঞ্জিনের আছে যখন থার্মোস্ট্যাট ভালভের মুখ খুলবে তখন অটোমেটিক ফ্যান অন হবে। এটা কি সেন্সর ভিত্তিক, অটোমেটিক সেন্সর ভিত্তিক ফ্যান অন হবে। থার্মোস্ট্যাট ভালভটাও কি হবে? সেন্সরে অন হবে। অন হয়ে এই কুলেন্টটাকে ঠান্ডা করবে। কি করবে? কুলেন্টটাকে ঠান্ডা করবে। সেই ঠান্ডা কুলেন্টটা আবার সেম ভাবে ইঞ্জিনের ভিতরে সার্কুলেশন হবে। আমরা জানি কুলেন্ট বা পানির ধর্ম হচ্ছে সবসময় ঠান্ডা, যত নিচে যাব তত ঠান্ডা, যত বেশি গরম হবে তত বেশি উপরে থাকে। আপনার বাসায় যখন পানি গরম করবেন দেখবেন বুদবুদ ওঠে না? কেন ওঠে? নিচে আগুন দিচ্ছেন, নিচে বুদবুদ উঠতেছে উপর দিয়ে। কেন? মানে নিচের গরম পানিটা উপরে উঠতেছে। ঠিক আছে, নিচের গরম পানিটা উপরে উঠতেছে। সেরকম গরম কুলেন্ট থাকবে উপরে আর ঠান্ডা কুলেন্টটা থাকবে নিচে। নিচ থেকে ঠান্ডা কুলেন্টটা আবার সার্কুলেশন হবে। এই সিস্টেমটা হচ্ছে কুলিং সিস্টেম। এখন এখানে দেখেন কুলিং সিস্টেমে আমাদের কি কি থাকে? কি থাকে? ওয়াটার পাম্প থাকে, রেডিয়েটর থাকবে, থার্মোস্ট্যাট ভালভ থাকবে, কুলেন্ট টেম্পারেচার সেন্সর থাকবে। কি থাকবে? কুলেন্ট টেম্পারেচার সেন্সর, যে সেন্সরে এই কাজগুলো করবে এবং কি করবে? কতটুকু হিট হইলো ইঞ্জিন, কতটুকু হিট হইলো, ড্যাশবোর্ডে একটা কি থাকবে? মিটার থাকবে। সেই মিটারে দেখা যাবে। একটা হচ্ছে কি সি আর একটা এইচ লেখা থাকবে। যত বেশি উপর উঠবে তত বেশি হিট। হিটের জায়গায় আবার কি থাকবে? রেড চিহ্ন থাকবে, মানে লাল। বেশি লাল হইলে কি? বেশি হিট, মানে যত বেশি উপর উঠবে তত বেশি হিট। যদি ওইটা আপনি খেয়াল না করেন ইঞ্জিন ওভারহিট হবে, হয়ে কি হবে? ক্ষতি হবে, বন্ধ হয়ে যাবে। এখন আপনার ইঞ্জিন ওভারহিট হচ্ছে কিনা এটা কি করে বুঝবেন? বোঝার প্রথম কথা হচ্ছে আপনার টেম্পারেচার গেজ দেখা লাগবে। টেম্পারেচার গেজটা কি ওভার হয়েছে কিনা। ইনকেস কোনো কারণে যদি আপনার টেম্পারেচার গেজ মিস্টেক করে তখন কি বুঝবেন? ইঞ্জিনের কম্প্রেশন ক্ষমতা, মানে যে শক্তিটা, সেই শক্তিটা কমে যাবে। আপনি যেভাবে অ্যাক্সিলারেটর চাপতেছিলেন, যে গতি আসার কথা ছিল সেটা আসতেছে না। ইঞ্জিনের ভিতরে কি হচ্ছে? খটখট শব্দ হচ্ছে, বা ইঞ্জিনের যে সাউন্ডটা যেমন ছিল সেরকম নেই। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। বুঝা গেছে? তাহলে আমরা এই ভিডিওটা এখন দেখি আমাদের কুলিং সিস্টেমটা কিভাবে কাজ করে। রেডিওটা বানানো দেখছেন তো? RADIATOR, রেডিয়েটর। এটা হ্যাঁ হ্যাঁ থার্মোস্ট্যাট ভালভের মেন কাজ হচ্ছে কি? ইঞ্জিন থেকে গরম কুলেন্টটা
রেডিয়েটরটা দেওয়া, সেটা কখন দেওয়া? নির্ধারিত তাপমাত্রায় চলে আসলে। এখানে একটা জিনিস দেখায়, এখানে থার্মোস্ট্যাট ভালভের কি কি অংশ থাকে। চলে যাচ্ছে কে? এগুলো অনেক কিছু, হ্যাঁ এগুলো ইঞ্জিনিয়ারিং বিষয় থাক, সমস্যা নেই। মেন ভালভ, মেন স্প্রিং, চার্জিং সিলিন্ডার, বাইপাস ভালভ, ফ্রেম, তারপর কি সেকেন্ডারি স্প্রিং। কুলেন্ট টেম্পারেচার সেন্সর, হ্যাঁ এই কুলেন্ট টেম্পারেচার এটাই সেই কি সেন্সর। এটা কি করবে? ইঞ্জিনের তাপমাত্রাটা দেখবে আর কি কতটুকু হচ্ছে। Some engine have more than coolant temperature sensor. The data is also used to control the radiator fan and কি update the temperature gauge on the driver console. মানে ড্রাইভার বুঝবে তার আপডেট কোন জায়গায় কি হচ্ছে। Most coolant temperature sensor are কি negative temperature. Increase resistance will কি decrease. এগুলো কিন্তু আমাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ কারণ এসবগুলো এই যে সেন্সর সাপোজ কাজ করতেছে না, তখন কি হবে? আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে মেন যে জিনিসটা যেভাবে কাজ করে সেটা। ওই দেখেন পিস্টন ওঠানামা করতেছে কোথায়? ইঞ্জিন গুলোকে, হেড গ্যাসকেট, ইঞ্জিনের উপরে কি হেড গ্যাসকেট, এটা এটা হচ্ছে কি এই যে নিচেরটা ক্র্যাঙ্কশ্যাফট, এই যে কুলেন্ট এখান থেকে কি করতেছে? কুলেন্ট প্রবেশ করতেছে, এখান থেকে কুলেন্ট আউট হবে, যখন হিট হবে তখন। এটা কি এইটাই সেই টোটালটা ওয়াটার পাম্প, এটা হচ্ছে একটা পোলার পলি, এই যে টোটালটাই ওয়াটার পাম্প। এখানে কি বেল্ট, এটা বাইপাস হোজ যে হ্যাঁ হ্যাঁ অনেক সিস্টেমই তো, যেগুলো বলছিলাম ঠিক আছে না। এটা কি আপার হোজ আর নিচে একটা, এই নিচে একটা লোয়ার হোজ, ওভারফ্লো। এর নিচের লেখাগুলো পড়েন কি লিখছে। সো ফাইনালি চলে গেল। The thermostat is actually a valve which regulates the flow of the coolant. মানে কি কুলেন্টটাকে সে ফলো করে কতটুকু হিট হচ্ছে না হচ্ছে। এখান থেকে মুখ খুলে যাবে, বাইপাস ভালভ আর রিসার্কুলেট টু ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ এই যে এটা কিন্তু গরম পানি। এই দেখেন 160 থেকে কি 190 ফারেনহাইট। এটা সে কে কুলিং ফ্যান, এটা দেখেন এখান থেকে কি গরম পানি আসতেছে। এখানে সেন্সরে কাজ করবে, এখানে এটা সেন্সরে বাতাসে এগুলোকে ঠান্ডা করতেছে। হ্যাঁ হ্যাঁ ফ্যানে সরাসরি রেডিয়েটরকে বাতাস করতেছে। রেডিয়েটরকে যখন বাতাস করে ওর ভিতরে কি হবে? কুলেন্টটাকে ঠান্ডা করবে। এটা কি এটা কি বলেন তো? না এটা হচ্ছে
প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ। এখানে দুইটা ভালভ থাকে, একটা কি স্প্রিং মেকানিজম, একটা প্রেসার ভালভ। এই যে এখানে একটা, এখানে একটা। 15 psi will push the pressure cap goes. ওই দেখেন যেটা বললাম রিকভারি ট্যাঙ্কে